প্যারিসে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাক্ষাৎ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার এলিসি প্রাসাদে স্বাগত জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা এটি ফ্রান্সের নতুন অঙ্গীকারের প্রতিফলন। ম্যাক্রো প্রাসাদের প্রবেশদ্বারে অপেক্ষা করছিলেন আব্বাসের জন্য। আগমনের পর দুই নেতা করমর্দন করে একসাথে প্রবেশ করেন ঐতিহাসিক এলিসি ভবনে। আকাশে উঠছে ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা, আর প্রাসাদ চত্বরে আনুষ্ঠানিক অভ্যর্থনায় পা মিলিয়েছে গার্ড অফ অনার। এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। আলোচনায় গাজা উপত্যকার ভবিষ্যৎ, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি এবং ফিলিস্তিনি প্রশাসনের সম্ভাব্য সংস্কার নিয়ে কথা হওয়ার কথা রয়েছে। গত সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন, যা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি ফ্রান্সের স্থায়ী সমর্থনকে পুনরায় দৃঢ় করেছে। এই সাক্ষাৎটি এমন এক সময় হচ্ছে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চলছে, ট্রাম্প প্ল্যানের 20 দফা চুক্তির অংশ হিসেবে, যেখানে যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। এলিসি প্রাসাদের বৈঠকে দুই পক্ষের আলোচনার মাধ্যমে ফ্রান্স আবারও মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। প্যারিসের এই সাক্ষাৎ কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি এক নতুন আশার প্রতীক, যা মনে করিয়ে দেয় বিশ্ব সংকটের মধ্যেও শান্তির পথ এখনও কূটনীতির হাত ধরেই এগোয়।